যা দেখছেন সবটাই সত্যি, একটা ফ্রেমও ভুয়ো নয়। বাংলাদেশের ইসলামিক উগ্রপন্থীদের চাপে পুরুষোত্তম ভগবান শ্রীরামচন্দ্রের মূর্তি নির্মাণ বন্ধ হয়েছিল আগেই। বাংলাদেশের এ সভ্য সমাজের সমস্ত সহনশীলতার সীমা অতিক্রম করে গেছে বাংলাদেশের ইসলামী উগ্রপন্থীরা। মূর্তি নির্মাণের বিরোধিতার নামে রাজপথে দাঁড়িয়ে মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরামচন্দ্রের পবিত্র ছবিতে প্রকাশ্য রাজপথে পাদুকাঘাত করে নিকৃষ্টতম উল্লাসে মেতে উঠল সে দেশের ধর্মোন্মাদ মোল্লাতন্ত্র। যে বাবর এ দেশের পুণ্যভূমি লুণ্ঠন করেছিল, মুর্শিদাবাদের তারা নামে মসজিদ করতে যারা ওপার বাংলা থেকে কোটি কোটি টাকা পাঠায়, তাদের এই খাস তালুকে হিন্দুদের আরাধ্য দেবতাকে রাজপথে চরম অপমান। বাংলাদেশের পলাশবাড়িতে রামচন্দ্রের মূর্তি নির্মাণের বিরোধিতায় সরাসরি সেদেশের সংখ্যালঘুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করল মোল্লারা, যার পর ক্ষোভে ফুঁসছে গোটা বিশ্বের হিন্দুরা। এই ঘৃণ্য এবং পাশবিক উল্লাসের নেপথ্যে রয়েছে এক গভীর ষড়যন্ত্র। বাংলাদেশের পলাশবাড়ির শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দির প্রাঙ্গণে গড়ে উঠেছিল বাংলাদেশের সব থেকে উঁচু রামচন্দ্র মূর্তি। প্রায় 81 ফুট উঁচু এই মূর্তিটি সম্পূর্ণ হলে তা হতো সেদেশের সনাতনীদের এক অন্যতম গৌরব। মন্দিরের নিজস্ব জমিতে সম্পূর্ণভাবে হিন্দুদের অর্থানুকূল্যে এবং ভক্তদের আবেগে পাথেয় করে তৈরি হচ্ছিল এই মূর্তি। কিন্তু সুউচ্চ এই নির্মাণ মন্দির প্রাঙ্গণের বাইরে থেকে দৃশ্যমান হতেই শুরু হয় ইসলামী মৌলবাদীদের চরম উপদ্রব। ভগবান শ্রীরামচন্দ্রের নাম শুনেই বুক কেঁপে ওঠে তাদের, ঠিক যেমন একদিন হয়েছিল লঙ্কাধীশ দুরাচারী রাবণের। তৌহিদি জনতা আর ইমাম ওলামা পরিষদের মতো কট্টরপন্থী উগ্র সংগঠনগুলি রাস্তায় নেমে ফতোয়া জারি করে, তবে তাদের নিরস্ত্র করতে কোনো পদক্ষেপ করেনি বাংলাদেশের তারেক রহমানের সরকার, যার জেরে পরিস্থিতি আরো ভয়ঙ্কর রূপ নেয়। পলাশবাড়ি সদরে মূর্তি নির্মাণ বিরোধিতায় মানববন্ধনের নামে প্রকাশ্য রাজপথে শ্রীরামের ছবিতে প্রকাশ্য দিবালোকে জুতো দিয়ে আঘাত করে ইসলামী উগ্রপন্থীরা। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, এই উগ্র মৌলবাদীদের অন্যায্য এবং হিংস্র দাবির সামনে মাথা নত করতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করেনি বাংলাদেশ প্রশাসন। বাংলাদেশি সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুসারে খোদ সে দেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি নির্দেশে তড়িঘড়ি বন্ধ করে দেওয়া হয়েছে এই ঐতিহাসিক রাম মূর্তি নির্মাণ কাজ। সূত্রের খবর, ধর্মোন্মাদ ইসলামী চরমপন্থীদের দাবিতে সায় দিয়েই এই কাপুরুষোচিত পদক্ষেপ করেছে বাংলাদেশ সরকার, যার জেরে চরম অপমানিত, ক্ষুব্ধ ও হতাশ বাংলাদেশের হিন্দু সমাজ এবং হিন্দু সংগঠনগুলির নেতারা। প্রশ্ন উঠছে, উগ্রপন্থীদের এই জেহাদি তাণ্ডবের সামনে আত্মসমর্পণ করাটাকে কোনো সার্বভৌম রাষ্ট্রের সরকারকে মানায়? গাইবান্ধার মন্দিরে ইতিমধ্যে 28 ফুটের শিব মূর্তি এবং 53 ফুটের কৃষ্ণমূর্তি তৈরি হয়েছে। তখন তো বাংলাদেশের সমাজ রসাতলে যায়নি, তথাকথিত সম্প্রীতিও নষ্ট হয়নি। তাহলে শ্রীরামের মূর্তি তৈরি হতেই কেন এত আপত্তি সে দেশের মোল্লাতন্ত্রের? আসলে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশে যেভাবে সামগ্রিকভাবে কট্টরপন্থীদের দখলে চলে গিয়েছে, তারই শিকার এই পবিত্র প্রকল্প। ওপার বাংলার হিন্দুদের এই নিরাপত্তাহীনতা আজ গোটা বিশ্বের সনাতনীদের বিবেককে তীব্রভাবে নাড়া দিচ্ছে। ফিলিস্তিন কিংবা গাজায় ধর্মাচরণের অধিকারে সামান্যতম হস্তক্ষেপ হলেও সারা বিশ্ব যখন রেড়ে করে ওঠে, তখন বাংলাদেশে হিন্দুদের ধর্ম পালনের স্বাধীনতায় এই নগ্ন বাধার প্রতিবাদ কোথায়? কেন আজ নিশ্চুপ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলি? হিন্দুরা সহনশীল বলেই কি তাদের আরাধ্য দেবতার অবমাননা মুখ বুজে সহ্য করতে হবে? অন্য ধর্মের উপাস্য কোনো ব্যক্তির প্রতি যদি এই আচরণ করা হতো, তাহলে আজ পরিস্থিতি কি এতটাই শান্ত থাকতো? আজ যারা কথায় কথায় ভারতের গণতন্ত্র আর ধর্মনিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলে, যারা ভারতের মুসলিমদের অধিকার নিয়ে মায়া কান্না কাঁদেন, বাংলাদেশের শ্রীরামের ছবিতে জুতো মারার পর তাদের মুখে কথা নেই কেন? তাদের কি মনোবাঞ্ছা পূর্ণ হয়ে গেছে? ভারতের মাটিতে বৈধ উপায়ে উপাসনালয় তৈরিতে কেউ কোনোদিন বাধা দেয় না, অথচ বাংলাদেশের হিন্দুদের আরাধ্য দেবতার মূর্তি নির্মাণ বন্ধ করে দেওয়া হয় এক লহমায়, অপবিত্র করা হয় তার ছবি। এটাই মোল্লাতন্ত্রের চরম দ্বিচারিতা ও ভণ্ডামি। সংখ্যালঘুদের ওপর এই ধর্মীয় নিপীড়ন এবং মৌলবাদের কাছে প্রশাসনের এই নতি স্বীকার বাংলাদেশের ভবিষ্যৎকে এক গভীর অন্ধকারে ঠেলে দিচ্ছে। ওপার বাংলার সনাতনীদের ওপর হওয়া এই অন্যায়ের ও প্রভু শ্রীরামের অবমাননার তীব্র প্রতিবাদ জানাচ্ছে এদেশের আপামর সনাতন সমাজ। আপনার কি মনে হয়, বাংলাদেশে শ্রীরামের ছবির এই চরম অবমাননার পর হিন্দুদের কি পদক্ষেপ করা উচিত? জানান কমেন্ট করে। বাংলাদেশে হিন্দুদের ধর্মবিশ্বাসে এই চরম অবমাননার প্রতিবাদে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন। সনাতন সংস্কৃতির পক্ষে থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল।
ব্যুরো রিপোর্ট, মাধ্যম।